আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পড়ব যে ওজিটিটি একটা জিনিস আছে, একটা টেস্ট আছে। সরি, ওজিটিটি একটা টেস্ট আছে, সেই টেস্টটা নিয়ে আমরা পড়ব। তো ওজিটিটি ওজিটিটি এটা মানে হচ্ছে কি ওরাল গ্লুকোজ ওরাল ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এটার মাধ্যমে গ্লুকোজের মেটাবলিজম প্রপারলি হইতেছে কিনা বা গ্লুকোজ মেটাবলিজমটা প্রপারলি হয় কিনা সেটা আইডেন্টিফাই করা হয়। চলো আমরা একটু বিস্তারিত পড়ি। নরমালি আমরা যখন কার্বোহাইড্রেট টাইপের যে খাবার যেগুলো আছে সেগুলো যখন খাই, কার্বস, সেগুলা কি হয়? সেগুলা ডাইজেশন হয়। ডাইজেশন হওয়ার পরে সেগুলা কিসে কনভার্ট হয়? গ্লুকোজে কনভার্ট হয়। ওকে ফাইন, গ্লুকোজে কনভার্ট হইলো। এরপরে ইন্টেস্টাইনের যে হচ্ছে কি আছে, ইন্টেস্টাইনের যে লুমেন যেটা আছে, সে লুমেনের যে সেলগুলো আছে যেগুলোকে এন্টারোসাইট বলে, সেগুলো করে কি অ্যাবজর্পশন করে। অ্যাবজর্পশন করে তাহলে গ্লুকোজটা কই চলে গেল? ব্লাড গ্লুকোজ হয়ে গেল। ব্লাড গ্লুকোজ কি হইল? ব্লাড গ্লুকোজ পরিণত, মানে গ্লুকোজটা ব্লাডে চলে গেল। ওকে, এবার নর্মালি হয়েছে কি আমরা যখন খাবার খাই, আফটার ইটিং কি হবে? তাহলে ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যাবে, কারণ কি বেশি বেশি পরিমাণ কার্বোহাইড্রেট ডাইজেশন হইতেছে, অ্যাবজর্পশন হইতেছে, তাহলে কি ব্লাড গ্লুকোজ লেভেল কি হয়ে যাবে? বেড়ে যাবে। তখন সে ব্লাড গ্লুকোজ লেভেলটা কমানোর জন্য হয় কি, ব্লাড গ্লুকোজ লেভেল যখন বেড়ে যায় তখন এটা ধরো আমাদের প্যানক্রিয়াসের যেটা টেল আছে, টেলের দিকে মেইনলি এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াস। তো বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াসে কি হয়? বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াসে যখন কি হবে? যখন ব্লাড গ্লুকোজ লেভেল বাড়বে, বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াসে গ্লুকোজের অ্যান্টিটাও বেড়ে যাবে। কারণ এখানে কি থাকে? গ্লুট থাকে, গ্লুট 2 থাকে, গ্লুকোজ ট্রান্সপোর্টার 2। এই গ্লুকোজ ট্রান্সপোর্টার 2টা করে কি অতিরিক্ত গ্লুকোজটাকে ব্লাড থেকে হচ্ছে কই ঢুকায় দেয়? বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াসে এন্ট্রি করায় দেয়। ওকে, বুঝলাম যে বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াসে ঢুকাই দিল। বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াসে যখন গ্লুকোজের এন্ট্রিটা বেড়ে যায় তখন সেটা কি করে? ইনসুলিন সিক্রেশনটাও বাড়ায় দেয়। ওকে, বুঝলাম ব্যাপারটা। তাহলে গ্লুকোজ গ্লুট 2 দিয়ে হচ্ছে অতিরিক্ত গ্লুকোজ ঢুকবে, যত গ্লুকোজ ঢুকবে তত বেশি কি হবে? ইনসুলিন সিক্রেশন বাড়বে। তাহলে খাবার পরে যে গ্লুকোজ ব্লাডে যে গ্লুকোজটা হইলো বেড়ে গেল সেটাকে বলা হয় কি? পোস্ট মানে পরে প্যারান্ডিয়াল হাইপারগ্লাইসেমিয়া। পোস্ট হাইপারগ্লাইসেমিয়া যখন হয় তখন কি হয়? তখন হচ্ছে ইনসুলিন সিক্রেশন কি হয়? ইনসুলিন সিক্রেশনও বেড়ে যায়। আর যখন ইনসুলিন সিক্রেশন বেড়ে যায় আস্তে আস্তে কি হয়? সেই ইনসুলিন সিক্রেশনটা ব্লাড গ্লুকোজটাকে নর্মালের দিকে নিয়ে আসে। তাহলে কি হয়? নর্মাল ব্লাড গ্লুকোজ। ব্লাড গ্লুকোজ লেভেলটা নর্মালের দিকে চলে আসে। তাহলে ধরো খাবার খাইতেছি, তাহলে তখন কি হবে? ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাবে
এবং খাবার কিছুক্ষণের পরে আমরা যদি টেস্ট করে দেখি ব্লাড গ্লুকোজ লেভেলটা নর্মালে চলে আসছে, তার মানে কি ইনসুলিন প্রপারলি সিক্রেশন হয়েছে, ইনসুলিন প্রপারলি কাজও করছে। যদি দেখি কি ইনসুলিন যে খাবার খাইছি মানে তো ব্লাড গ্লুকোজ লেভেল বাড়বে। খাবার খাইছি দেখতেছি হচ্ছে কিছুক্ষণ পরে ব্লাড গ্লুকোজ লেভেলটা নর্মাল রেঞ্জে আসে নাই, তখন বুঝে নেব কি ইনসুলিন সিক্রেশন এবং ইনসুলিনের ফাংশনের মধ্যে কোনো না কোনো এরর এখানে আছে অবশ্যই। তো সেটা আইডেন্টিফাই করার জন্য আমরা কোন টেস্টটা করি, সেটা হচ্ছে ওজিটিটি করি। তাহলে ওজিটিতে কি করা হয়? ওজিটিতে আমরা নর্মালি একটা পেশেন্টকে ফাস্টিং অবস্থায় রাখি। ফাস্টিং অবস্থায় তার কি করি অবস্থায় মানে হচ্ছে কত 8 to 12 আওয়ার্স না খেয়ে থাকার পরে তারা ভেনাস ব্লাডটা নেই। কোন ব্লাড? ভেনাস ব্লাড, কারণ ইট ইজ ইজিলি অ্যাক্সেসিবল। আর্টারিয়াল ব্লাডটা হচ্ছে একটু টাফ ম্যানেজ করা, যার কারণে ভেনাস ব্লাড নেই। ভেনাস ব্লাড নেওয়ার পরে সেই ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেলটা আমরা মাপি, ঠিক আছে? মাপার পরে তাহলে কি গ্লুকোজ লেভেল মেজার করি। ওকে, ফাইন। এরপরে আমরা করি কি, এরপর আমরা পেশেন্টকে 75 গ্রাম গ্লুকোজ 250 থেকে 300 ml পানিতে মিশিয়ে 5 মিনিটের মধ্যে খাইতে বলি। 5 মিনিটের মধ্যে কি বলি? ইনটেক করতে বলি। ইনটেক বলি। তাহলে দেখো 75 গ্রাম গ্লুকোজ অনেক বেশি গ্লুকোজ। 75 গ্রাম গ্লুকোজটা অনেক বেশি। নর্মালি হচ্ছে ডেইলি হচ্ছে 150 থেকে 200 গ্রাম রাউন্ড গ্লুকোজ লাগে। সেখানে 75 গ্রাম তুমি গ্লুকোজ 5 মিনিটের মধ্যে দিয়ে দিতেছো, তাহলে হঠাৎ করে ব্লাড গ্লুকোজ লেভেলটা অনেক বেশি বেড়ে যাবে। বেড়ে যাওয়ার পর আমরা কি করব? একটু টাইম ওয়েট করতে হবে না যে গ্লুকোজটা ঠিক মতো কমতেছে কিনা সেটা মেজারমেন্টের জন্য? তো আমরা কি করি 2 আওয়ার্স ওয়েট করি। ওয়েট করার পর ব্লাড গ্লুকোজটা মেজার করি। ব্লাড গ্লুকোজ মেজার করি। তো এটা যদি দেখা যায় হচ্ছে 11.1 এর নিচে আছে, 11.1 মিলিমোল পার লিটারের নিচে আছে, সরি 11.1 মিলিমোলের উপর থাকে, তখন এটাকে আমরা বলি কি ডায়াবেটিক কন্ডিশন। মানে ওর ব্লাড গ্লুকোজ লেভেলটা এখনো বেড়ে আছে, এখনো কমে নাই মানে কি? যদি কমতো তাহলে বুঝতাম ইনসুলিন সিক্রেশন এবং ফাংশন ঠিকঠাক আছে। যদি কমতেছে না মানে কি ইনসুলিন সিক্রেশন অথবা ফাংশনে কোনো না কোনো ঝামেলা আছে। এবং এটার মাধ্যমে আমরা করি কি খুবই ইজিলি ব্লাড গ্লুকোজটা আমরা ডায়াবেটিক কন্ডিশন আছে কিনা সেটা আমরা বের করে ফেলি। এবার এখানে একটু বাট আছে, একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে এটা হচ্ছে একটু এক্সপেন্সিভ, মানে এক্সপেন্সিভ লাগে বা ওয়েট করা লাগে। তার চেয়ে বরং যেটা সবচেয়ে বেশি আমাদের বেশি ওয়ার্নিং এর ব্যাপার সেটা হচ্ছে কি এটা এটা কাদের ক্ষেত্রে করা যায় না? দেখো যেসব পেশেন্টদের কি আছে অলরেডি কি রেডি ডায়াগনোসড উইথ ডায়াবেটিস, ঠিক আছে? তাদের ক্ষেত্রে আমরা এটা করতে পারি না। কেন পারি না? কারণ দেখো ডায়াবেটিস যারা পেশেন্ট আছে তাদের সমস্যা কি? তাদের এইসব যে প্রবলেমগুলো ফেস করে, চোখে ব্লারি ভিশন, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার কিডনিতে প্রবলেম, তারপর হচ্ছে নার্ভাস সিস্টেমে প্রবলেম, এই প্রবলেমগুলো ফেস করে কেন? অতিরিক্ত ব্লাড গ্লুকোজের কারণে। তাহলে হাই ব্লাড গ্লুকোজের কারণে কি হয়? এই প্রবলেমগুলো হয়।
এখন একটা পেশেন্টের ডায়াবেটিস আছে মানে কি তার ইনসুলিনে প্রবলেম আছে আমরা আগে থেকে জানি। এবং তারা যদি অতিরিক্ত গ্লুকোজ দিয়ে দেয় তাহলে তার সেইগুলো অতিরিক্ত গ্লুকোজ তার শরীরের ক্ষতি করবে, তাই না? তাহলে অলরেডি ডায়াগনোসিস হয়ে গেছে এরকম পেশেন্টের ক্ষেত্রে আমরা ওজিটিটি করব না। পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করি না, ওজিটিটিটা আমরা করি না। এরপরে যাদের ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস আছে তাদের ক্ষেত্রে আমরা করি না। ডায়াবেটিস থাকলে তো করবোই না, শেষ। এরপরে আমরা একটা পেশেন্টের ক্ষেত্রে সেটা করি না, সেটা হচ্ছে যাদের হাইপার অসমোলার ডিজিজ আছে, যাদের হাইপার অসমোলার জনিত ডিজিজ আছে তাদের ক্ষেত্রে আমরা কি করি না, এই যে ডায়াবেটিক কিটোএসিডোসিসটা করি না, সরি ওজিটিটিটা করি না। সো এই তিনটা হচ্ছে আপাতত। আরো অনেকের ক্ষেত্রে আমরা না করার চেষ্টা করি, যাদের হচ্ছে ট্রমা হয়েছে, ট্রমা, সার্জারি, তো সেসব পেশেন্টের ক্ষেত্রে আমরা এটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখতে হবে ব্যাপারটা, ওজিটিটির ব্যাপারটা, এটা কিন্তু আসে, পরীক্ষায় আসে। সো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।